তোমার মা কি কোনো আক্কেল জ্ঞান নাই? কেন আমার মা কি করেছে? কি করে নাই? 6টা মাস 3টা মানুষ আমার গাড়ি বসে খাইতে আছে। আমার বাড়িটা কি হোটেল পাইছে নাকি? তা আমি এখন কি করবো বলো তো? কি করবা? তুমি বোঝো না কি করবা? তোমার স্বামীর গাড়ি বইসা তারা 6টা মাস খাইতে আছে, তা তুমি বলতেছো কি করবা? তুমি কি বোঝো না যে তোমার স্বামীটা ব্যাংকে চলে খাইতে আছে? তোমার কি আক্কেল জ্ঞান কোনোটাই নাই? আমি মেয়ে হিসেবে আমার মাকে কিভাবে বের করে দেবো তুমি বলো? হ্যাঁ, বাইর করে দিবা। বাইর করে দিব না? আমি কামাই করে তোমারে খাওয়াই, আমি তোমার মা বোন এটা তো খাওয়াবো না। আর শোনো, তোমাকে আমি লাস্টবারের মতো বললাম, কালকে দিনের ভিতরে তোমার বোন তোমার মা তুমি তাদের আমার বাড়ি থেকে ওখানে বাইর করে দিবা। যদি না বাইর করে দিছো তাহলে কিন্তু আমি তোমাকে সব আমার বাড়ি থেকে বাইর করে দেবো, এটা মাথায় রাখো। আর তোমাকে আমি লাস্টবারের মতো বলে গেলাম, ঠিক আছে? আমার মা আমার বোনের জন্য আমার স্বামী আজকে এতগুলো কথা বলে গেল, আজকে ওদের খবর আছে। মামা তুমি এখন বসে আছো? তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা কও? এই যে তুমি, আমার বড় বোন, আমার ছোট বোন, সবাই মিলে আজকে কতটা দিন ধরে আমার স্বামী গাড়বে বসে খাইতেছো। তোমরা কি চাও না যে আমি স্বামী সংসার করি? কেন আমরা আবার তোর জামাইরা কি করছে? কে তোমরা কি করছো জানো না? যে তোমরা কতটা দিন ধরে আমার স্বামী গাড়বে বসে খাইতেছো, স্বামীর কত টাকা নুকসান করতেছো, জানো না এটা? তোর আব্বাই নাই, তোর একটা ভাই নাই, আমরা কোন এক বিপদে পড়ে তো তোর বাসায় আইছি, তা কি তোর জামাই তোর সাথে এমন খারাপ ব্যবহার করতে পারে? শুধু কি খারাপ ব্যবহার? তোমরা যদি এই বাড়ি থেকে কালকে বের হয়ে না যাও, আমারও শখ বাড়ি থেকে বের করে দিবে। আচ্ছা মা কো, আমরা ওনে কই যামু মা? কই যাবে সেটা কি আমি জানি? তোমাদের জন্য কি আমি আমার স্বামীর সংসার হারাবো নাকি? কালকেই তুমি বের হয়ে যাও বাড়ি থেকে। কোথায় তোমরা মা? তোমরা সব এখানে? খুব ভালো হয়েছে। জানো মা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর মা? আমি যে কিছুদিন আগে বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছিলাম, সেখান থেকে আজকে একটা কল আসে। তারা আমাকে জানিয়েছে আমি বিসিএস ক্যাডার হয়েছি, এখন আমি ম্যাজিস্ট্রেট। মা, কথাটা শুনে তুমি খুশি হওনি? খুশি হইছি মাইনিমা, আলহামদুলিল্লাহ। আমার তো অনেক আনন্দ লাগছে। যাক, আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে মা। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, কারণ তোমার দোয়া আছে যে আমার সাথে। আর মা, এখন থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই। আমরা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব, অন্য কোথাও বাসা নিয়ে থাকবো। আপা, আপনি এত বড় একটা চাকরি পাইছেন, ম্যাজিস্ট্রেট হইছেন, তারপরে কই যাবেন? আমার বাসা ছাইরা আমার বাসায় থাকবেন। এত কদিন রইছেন, আর যত কদিন ততদিন থাকবেন। চুপ করেন আপনি, আর একটাও কথা বলবেন না। এতদিন আপনি অনেক বলেছেন, আর আমরা সবাই মিলে তা চুপচাপ সহ্য করেছি, কিন্তু আর না। আরে আমরা তো সবাই আপনাকে অনেক ভালো জানতাম, আপন মনে করতাম, কাছের মানুষ মনে করতাম। আর আমি তো আপনাকে বড় একজন গার্জিয়ান ভেবেছিলাম, কিন্তু আপনি সেই সম্মান দিতে জানেননি। আজ যদি আমার একটা বড় ভাই থাকতো, তাহলে কি আমাদের এখানে পড়ে থাকতে হতো? আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে তো আমাদের এখানে পড়ে পড়ে কথা শুনতে হতো না। আর আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে, সে যদি আজকে বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে চাকরিটাও করতে দিত না। আর চাকরি যদি আমি নাও পেতাম, প্রয়োজনে গার্মেন্টসে কাজ করে আমার পরিবারকে আমি দেখে রাখতাম। তারপরেও এত অপমানের পর আপনাদের এখানে আমরা কেউ থাকতাম না। যা করেছেন খুব ভালো করেছেন। আমরা দোয়া করি মন থেকে আপনারা স্বামী স্ত্রী অনেক সুখে থাকেন, ভালো থাকেন, এই কামনা সারা জীবন করে যাব। কিন্তু কোনো দিন আপনাদের এখানে আসবো না। আপনাদের এই ব্যবহারটাও সারা জীবন মনে রাখবো। আর আমি আমার ছোট বোনের, আমার মায়ের খেয়াল যথেষ্টভাবে রাখতে পারবো। এই তুমি বলো না আমার, আপুরে বলো না থাকতে। তা আমি একটু ভুল করছি, এটা তো আসলে ক্ষমা দৃষ্টি দেখা দরকার। বলো না, থাকুক আমার পরিবারের মতন সবাই মিলে দিলে। হয়েছে ভাই, অনেক বলেছেন। আপনাদের এখানে খেয়েছি, পড়েছি, অনেক ঋণী হয়ে গেছি আমরা। যদি পারি তাহলে ঋণ শোধ করার চেষ্টা করব। আর তুই, আমরা চাবো তুই তোর স্বামীর ঘরে ভালো থাক। হ্যাঁ, আমরা থাকাকালীন তোর অনেক ক্ষতি হয়েছে, তোকে অনেক কষ্ট করতে হয়েছে, তোর স্বামীর কথা অনেক শুনতে হয়েছে। আশা করি আজকের পর থেকে আমাদের জন্য বিশেষ করে
তোকে আর কষ্ট করতে হবে না। তুইও তো স্বামীকে নিয়ে ভালো থাকিস, সুখে শান্তিতে থাকিস। ছোট বোন, মা চলো। ঠিক আছে আপু, চলো।